দাদাগিরি নাকি একমাত্র তিনিই করতে পারেন। তিনি এখনো সেই দাদাগিরি শুরু করেননি। যদি উনি দাদাগিরি শুরু করেন তবে সব সিধে হয়ে যাবে। এইভাবেই চা চক্র থেকে দাবি করলেন বিজেপি প্রার্থী। যার কথা বলছি তিনি বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি বলছেন, দাদাগিরির আমি এখনো শুরু করিনি, ওরা ঠুকঠাক করছে। যেদিন একটা ঘা মারবো না, কামারের ঘা মারা দেখেনি, পুরো সিধা হয়ে যাবে সব। দাদাগিরির পর এবার কামারের এক ঘা দেওয়াই দিলীপ ঘোষের। কি বললেন তিনি, শোনাবো। দাদাগিরি আমি এখনো শুরু করিনি, ওরা ঠুকঠাক করছে। যেদিন একটা ঘা মারবো না, কামারের ঘা দেখেনি, সিধে হয়ে যাবে সব। দাদাগিরি আমি এখনো শুরু করিনি, ওরা ঠুকঠাক করছে। যেদিন একটা ঘা মারবো না, কামারের ঘা দেখেনি, সিধে হয়ে যাবে সব। বৃহস্পতিবার সকালে বর্ধমান 1 নম্বর ব্লকের রায়ান গ্রামের চা চক্র থেকেই দাবি করেন দিলীপ বাবু। এদিন গ্রামের আবহে প্রাতঃভ্রমণ সারলেন বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মাঠে মর্নিং ওয়াকের পর রায়ান গ্রামে শিব মন্দির দর্শন করেন আর তারপরই চা চক্রে যোগ দিয়ে জনসংযোগ সারেন। সেখানে গিয়ে তিনি বলেন, দাদাগিরি আমি এখনো শুরু করিনি, ওরা ঠুকঠাক করছে। যেদিন একটা ঘা মারবো না, কামারের ঘা মারা দেখেনি, পুরো সিধা হয়ে যাবে সব। সাংবাদিক সম্মেলন করতে গিয়ে দিলীপ ঘোষ জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় আক্রান্ত হওয়া প্রসঙ্গে বলেন, এর আগেও একবার ডাক্তারবাবুকে বাঁশ দিয়ে মারা হয়েছিল। উনি ভদ্র সজ্জন মানুষ, রাজবংশী সমাজের একটা মুখ, শিক্ষিত, সংস্কৃতিবান। এই ধরনের লোককে যদি ওরা অ্যাটাক করে তাহলে পশ্চিমবাংলার রাজনীতি কোথায় পৌঁছেছে দেখতে হবে। পুরো গুন্ডা সমাজ বিরোধীদের হাতে চলে গেছে। একই সঙ্গে তিনি জানান, কাল আমাদের কর্মীরা তালিতের বাগার গ্রামে বৈঠক করতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে কিছু দুষ্কৃতিকারী আমাদের 3 জন কর্মীকে মেরে হাসপাতালে পাঠিয়ে দেয়। আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি, যদি ওরা হিংসার মাধ্যমে রাজনীতি করতে চায়, বিজেপি পুরো প্রস্তুত আছে। আর দিলীপ ঘোষের অভিজ্ঞতা আছে, জানা আছে কাকে কিভাবে শায়েস্তা করতে হয়। কি বলছেন এই বিষয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, শুনবো। এর আগেও একবার ডাক্তারবাবুকে বাঁশ দিয়ে মারা হয়েছিল। একটা সভাতে গেছিলেন উনি রাজগ্রামে। তো উনি ভদ্রলোক, সজ্জন লোক, রাজবংশী সমাজের একটা মুখ, শিক্ষিত, সংস্কৃতমান। এই ধরনের লোককে যদি অ্যাটাক করে তাহলে পশ্চিমবাংলার রাজনীতি কোথায় পৌঁছেছে দেখতে হবে। পুরো গুন্ডা সমাজ বিরোধীদের হাতে চলে গেছে। কালকে আমাদের এখানে কোন গ্রামে আমাদের কর্মীরা বৈঠক করতে গেছিলেন, সেই তালিতের কাছে বাগারবেটি গ্রামেতে। রাত্রে ফেরার সময় ওখানকার পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে কিছু দুষ্কৃতকারী আমাদের 3 জন কর্মীকে আটকে মেরে হসপিটাল পাঠিয়েছে। আমরা পুলিশকে বলেছি, প্রশাসনকে বলেছি, যদি ওরা হিংসার মাধ্যমে রাজনীতি করতে চায়, ভারতীয় জনতা পার্টি পুরো প্রস্তুত আছে। আর দিলীপ ঘোষের অভিজ্ঞতা আছে, জানা আছে কাকে কিভাবে আর শায়েস্তা করতে হয়। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনবো। তো গতকালকে দিলীপ ঘোষ বলেছিলেন যে দাদাগিরি একমাত্র দিলীপ ঘোষই করতে পারে, এবং তিনি তার যে কেন্দ্র বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র, সেখানেও তিনি দাদাগিরি করতে পারেন এমনটাই জানিয়েছিলেন। আজকেও আবার দেখা গেল দিলীপ ঘোষকে বিস্ফোরক মন্তব্য করতে, এবং এবার তিনি পুরনো প্রবচন যেটা রয়েছে, শ্যাকরার ঠুকঠাক কামারের এক ঘা, সেটাকেই হাতিয়ার বানিয়ে বললেন বিরোধীদের উদ্দেশ্যে যে ওরা বেশি লাফালাফি করছে, ঠুকঠাক করছে, কামারের এক ঘা দেখেনি, যেদিন দেব সেদিন বুঝতে পারবে, সব সিধা হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু দিলীপ ঘোষের জায়গাতেই রয়েছেন, বিস্ফোরক মন্তব্য করেই যাচ্ছেন এবং যথারীতি খবরের শিরোনামে থাকছেন। আজকে বর্ধমানের রায়ান গ্রামে সকালবেলায় রোজকার মতোই প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ ঘোষ, এবং সেখানে চা চক্র চালান, জনসংযোগ করেন এবং তারপর সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে মুখোমুখি হয়ে তিনি জানান যে গতকাল তালিতের বাঘার বলে একটি গ্রাম আছে, সেই বাঘার গ্রামে বিজেপির কিছু কার্যকর্তা বৈঠক করতে গেছিলেন এবং সেখান থেকে ফেরার পথে পঞ্চায়েত সদস্যর দ্বারা গুন্ডা বাহিনী দ্বারা আক্রান্ত হন এবং তারা হাসপাতালে ভর্তি রয়েছে। তো এই প্রসঙ্গে বলতে গিয়ে দিলীপ ঘোষ কিন্তু আবারও বলেন, রীতিমতো হুঁশিয়ারি দেন যে ওরা যদি এইভাবেই হিংসার রাজনীতি করতে চায় তাহলে কিন্তু বিজেপিও প্রস্তুত আছে। আর কিভাবে কাকে শায়েস্তা করতে হয় সেটা কিন্তু দিলীপ ঘোষ ভালোই জানেন। দাদাগিরি করতে দিলীপ ঘোষ ভালোই পারেন, সেটা কিন্তু কালকে উনি জানিয়েছিলেন। আর আজকে তিনি যথারীতি জানালেন যে ওরা শ্যাকরার মতো ঠুকঠাক করছে, আর দিলীপ ঘোষ কিন্তু কামারের মতো যদি এক ঘা দেয় লোহার উপর, তাহলে কিন্তু লোহাও সিধা হয়ে যেতে পারে। কি বলছেন এই দাদাগিরি নিয়ে দিলীপ ঘোষ, শোনাই আপনাদের। দাদাগিরি আমি এখনো শুরু করিনি, ওরা ঠুকঠাক করছে। যেদিন একটা ঘা মারবো না, কামারের ঘা দেখেনি, সিধে হয়ে যাবে সব। দাদাগিরি আমি এখনো শুরু করিনি, ওরা ঠুকঠাক করছে। যেদিন একটা ঘা মারবো না, কামারের ঘা দেখেনি, সিধে হয়ে যাবে সব।
দাদাগিরি নাকি একমাত্র তিনিই করতে পারেন। তিনি এখনো সেই দাদাগিরি শুরু করেননি। যদি উনি দাদাগিরি শুরু করেন তবে সব সিধে হয়ে যাবে, এইভাবেই চা চক্র থেকে দাবি করলেন বিজেপি প্রার্থী। যার কথা বলছি তিনি বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। তিনি বলছেন, দাদাগিরি আমি এখনো শুরুই করিনি, ওরা টুকটাক করছে। যেদিন একটা ঘা মারবো না, কামারের ঘা মারা দেখেনি, পুরো সিধা হয়ে যাবে সব। দাদাগিরির পর এবার কামারের এক ঘা দেওয়াই দিলীপ ঘোষের। তিনি বলছেন, দাদাগিরি আমি এখনো শুরুই করিনি, ওরা ঠুকঠাক করছে। বৃহস্পতিবার সকালে বর্ধমান 1 নম্বর ব্লকের রায়ান গ্রামে চা চক্র থেকে এই দাবি করলেন দিলীপবাবু। এদিন গ্রামের আবহে প্রাতঃভ্রমণ সারলেন বর্ধমান দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। মাঠে মর্নিং ওয়াকের পর রায়ান গ্রামের শিব মন্দিরে দর্শন করেন, আর তারপরে চা চক্রে যোগ দিয়ে জনসংযোগ সারেন। নমস্কার বাবু। চিনি খাইয়ে দিচ্ছি। জনসংযোগ করেন, আর তারপর তিনি বলেন, দাদাগিরি আমি এখনো শুরু করিনি, ওরা ঠিকঠাক করছে। যেদিন ঘা মারবো না, কামারের ঘা মারা দেখেনি, পুরো সিধা হয়ে যাবে। শুনুন কি বললেন। এর আগেও একবার ডাক্তারবাবুকে বাঁশ দিয়ে মারা হয়েছিল, একটা সভাতে গেছিলেন উনি রাজগ্রামে। তো উনি ভদ্রলোক, সজ্জন লোক, রাজবংশী সমাজের একটা মুখ, শিক্ষিত সংস্কৃতমান। এই ধরনের লোককে যদি এরা অ্যাটাক করে তাহলে পশ্চিমবাংলার রাজনীতি কোথায় পৌঁছেছে দেখতে হবে। পুরো গুন্ডা সমাজ বিরোধীদের হাতে চলে গেছে। কালকে আমাদের এখানে কোন গ্রামে আমাদের কর্মীরা বৈঠক করতে গেছিলেন, সেই তালিতের কাছে বাগাড়বেটি গ্রামেতে রাত্রে ফেরার সময় ওখানকার পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে কিছু দুষ্কৃতকারী আমাদের 3 জন কর্মীকে আটকে মেরে হসপিটাল পাঠিয়েছে। আমরা পুলিশকে বলেছি, প্রশাসনকে বলেছি, যদি ওরা হিংসার মাধ্যমে রাজনীতি করতে চায়, ভারতীয় জনতা পার্টি পুরো প্রস্তুত আছে। আর দিলীপ ঘোষের অভিজ্ঞতা আছে, জানা আছে কাকে কিভাবে আর সায়স্তা করতে হয়। এর আগেও একবার জলপাইগুড়ির বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় আক্রান্ত হওয়া প্রসঙ্গে বলেন, এর আগেও একবার ডাক্তারবাবুকে বাঁশ দিয়ে মারা হয়েছিল। উনি ভদ্র সজ্জন লোক, রাজবংশী সমাজের একটা মুখ, শিক্ষিত, সংস্কৃতিবান। এই ধরনের লোককে যদি ওরা অ্যাটাক করে তাহলে পশ্চিমবাংলার রাজনীতি কোথায় পৌঁছেছে দেখতে হবে। পুরো গুন্ডা সমাজ বিরোধীদের হাতে চলে গেছে। একই সঙ্গে তিনি জানান, কাল আমাদের কর্মীরা তালিতের বাগার গ্রামে বৈঠক করতে গিয়েছিলেন, আর সেখান থেকে ফেরার পথে কিছু দুষ্কৃতিকারী আমাদের 3 জন কর্মীকে মেরে হাসপাতালে পাঠায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।